Hello, my name is Mehdi Hassan Imun. I recently got a 7.5 in my IELTS exam. I got an 8 in both listening and reading, and in speaking, I got a 7. But tremendously, I got a 7.5 on my writing. That made me feel really happy actually. আমি লেক্সিকনের ব্যাপারে সবার প্রথমে জানতে পারি আমার বড় ভাইয়ের কাছ থেকে। সে নিজেই লেক্সিকনের স্টুডেন্ট ছিল এবং সজীব স্যারের সাথে আর কি আমি লেক্সিকনের সেমিনার ক্লাসে প্রথমবার পরিচিত হয়েছিলাম। ওনার সাথে প্রথমবারে আমি বুঝতে পেরেছিলাম উনি অনেক হেল্পফুল একটা মানুষ। অ্যান্ড পরবর্তীতে যখন আমি লেক্সিকনের কোর্সে ভর্তি হই তখন আমি সেটা রিয়েলাইজেশন করতে পারি যে আসলে লোকটা অনেক ভালো, অনেক হেল্পফুল। অ্যান্ড আমি আসলে পরীক্ষা আমার দেওয়ার কথা ছিল আরও আগে, বাট আমি লেট করে ফেলেছি। বাট এই সময়ের মধ্যে যে সাপোর্টটুকু আমার লাগবে আমি সেটা লেক্সিকন থেকে পেয়েছি, এবং ইটস দ্য গ্রেট গোজ অল টু সদীপ স্যার। সো আমি যদি লেক্সিকনের ক্লাস নিয়ে কথা বলি, ফার্স্ট মডিউলের ক্লাস ছিল আমাদের লিসেনিং নিয়ে। আমার লিসেনিংয়ে সত্যি বলতে ম্যাপস, ডায়াগ্রামস এসব নিয়ে আমি অনেক ঘাবড়ে যেতাম। কিন্তু লেক্সিকনের ক্লাস করার পরে লেক্সিকনের আর কি ইনস্ট্রাক্টররা আমাদের যেভাবে এসবের টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে সহজে করা যায় এসব যখন শেখানোর পরে তখন আমি যখন নিজে নিজে প্র্যাকটিস করা শুরু করি, ইট বিকেম অল টু ইজি ফর মি। এবং এরপরে যদি আমি রিডিংয়ের কথা বলি, রিডিং ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট বিকজ আই কুডন্ট রিয়েলি ফোকাস অন দ্য টেক্সট ফর আ ভেরি লং টাইম। বাট যখন আস্তে আস্তে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখে গেলাম, যেমন স্কিমিং, স্ক্যানিং এসব যখন শিখে ফেলছি, তারপর ট্রু ফলস নট গিভেনের যখন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা শিখতে পেরেছি, তখন আমি বুঝতে পেরেছি যে ইটস নট রিয়েলি দ্যাট হার্ড, ইটস অ্যাকচুয়ালি ভেরি ইজি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আই গট 8 অন বোথ। স্পিকিংয়ের ক্ষেত্রে যদি বলি, স্পিকিং আমার সবচেয়ে উইকেস্ট পয়েন্ট ছিল। আমি স্পিকিং সেরকম ভালো পারতাম না। ইংলিশে স্পিকিং বলতে গেলে আমার নিজেরই খুবই বিরক্তিকর লাগতো। কিন্তু আমাদের এখানে যখন আমরা ভর্তি হয়েছি, এরপরে আর কি যখন স্পিকিং মডিউলটা চলে আসলো, তখন আমাদের আর কি স্পিকিং, প্রেজেন্টেশন, তারপরে 1-to-1 স্পিকিং এসব আর কি করানোর পরে যখন আর কি প্র্যাকটিস করতে পেরেছি, আর আমাদের কিছু নিয়মকানুন, তারপরে মক টেস্ট যখন দেওয়ার পর দেখছি, তখন আর কি আমরা বুঝতে পারছি যে এটা আসলে অনেক ইজি অ্যান্ড ইমপ্রুভমেন্টও হয়েছিল আমার। এরপরে যদি রাইটিংয়ের কথা বলি, রাইটিং আমি শুরু থেকেই একটু ভালো ছিলাম, বাট লেক্সিকনে আসার পরে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, লেক্সিক্যাল রিসোর্স এসবের বিষয়ে যখন জানতে পারি, তখন আর কি আমি বুঝতে পারলাম যে এগুলো আরও আমার রাইটিংটা আরও কীভাবে ভালো করা যায়। অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা পরে আর কি আমার ফাইনাল এক্সামেও এটা রিফ্লেক্ট করছে। লেক্সিকনে প্রায় আমি 2 থেকে 3 মাসের মতো ক্লাস করেছিলাম। ক্লাস করার পরে আমি আর কি কয়েকদিন 1 মাসের মতো গ্যাপ নিয়েছিলাম। গ্যাপ নেওয়ার পরে তখন এরপরে আর কি ভাবলাম যে আমি এক্সামটা দেওয়া উচিত, বেশি লেট হয়ে যাচ্ছে। এরপর যখন আমি লেক্সিকনে আসছিলাম, লেক্সিকনে আইএলটিএসে ভর্তি হওয়ার পর তারা আমাদের জন্য প্র্যাকটিস ব্যাচ রেখেছিল। প্র্যাকটিস ব্যাচে আমি সপ্তাহে 4 দিন করে ক্লাস হতো প্রত্যেকদিন সকালে। অ্যান্ড ওইখানে আমাদের অনেক ধরনের ফান অ্যাক্টিভিটিস হতো, যেমন প্রেজেন্টেশন হইতো স্পিকিংয়ের, এরপরে আমাদের কিউ কার্ডস দিত। কিউ কার্ডসে আমরা নিজেদের মধ্যে আর কি প্র্যাকটিস করতাম। এটা আমাদের অনেক হেল্প করছে সত্যি কথা বলতে। ইভেন আমার পার্সোনালি বলতে গেলে আমার অনেক হেল্পফুল ছিল এই জিনিসটা, আমি দেখছি। এটা ছাড়াও লিসেনিং, রিডিং, রাইটিং এসবেরও আমাদের ক্লাস করানো হয়েছিল প্র্যাকটিস ব্যাচে। লেক্সিকনের স্টাফ আসলে অনেক হেল্পফুল। আমি শুরুর দিন থেকে যদি বলি, দ্য রিসেপশনিস্ট থেকে শুরু করে বলতে গেলে যে সবাই, রিসেপশনিস্ট থেকে শুরু করে ইনস্ট্রাক্টর পর্যন্ত সবাই আমাদের অনেক হেল্প করছে। অ্যান্ড এদের যে এনভায়রনমেন্ট, এখানকার এনভায়রনমেন্ট এটা অনেক সুন্দর ছিল, অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স ইজ অ্যাকচুয়ালি রিয়েলি গুড। লেক্সিকনের মক টেস্টের ব্যাপারে বলতে গেলে, লেক্সিকনের আমি একটা না 2টা মক টেস্ট দিয়েছিলাম। অ্যান্ড 2টা মক টেস্ট দেওয়ার সময় আমি আমাদের যে লেক্সিকনের যে এক্সাম এনভায়রনমেন্টটা আছে, এক্সাম ভেন্যুটা আছে, এক্সাম ভেন্যুতে আমি এক্সাম দিয়েছিলাম অ্যান্ড আই গট আ রিয়েলি গুড স্কোর। এই এক্সাম ভেন্যুতে এক্সাম আমরা এত পরিমাণে দিয়েছিলাম যে
আসলে আইএলসের যেদিন আমার মেইন আইএলস এক্সামটা হলো সেদিন আসলে আমি আমার মনে হয়নি যে আমি আসলে কোনো অন্য ধরনের পরীক্ষা দিচ্ছিলাম। ইট ফেল্ট লাইক যে আমি নর্মালি পরীক্ষা দিচ্ছি অ্যান্ড ইট মেড মি রিয়েলি কমফোর্টেবল। এরপরে আর কি আলহামদুলিল্লাহ যেখানে বসে মক টেস্ট দিতাম সেখানেই আবার আমার আইএলস মেইন এক্সামটাই দিয়েছি অ্যান্ড যাই হোক সব শেষে খুবই ভালো একটা স্কোর এসেছে। আই এম হ্যাপি উইথ দ্যাট। থ্যাংক ইউ লেক্সিকন। সো মাই ফাইনাল রেকমেন্ডেশন টু ইউ অল, যারা আর কি আইএলস দিতে চাও তারা নির্দ্বিধায় একদম চোখ মুখ বন্ধ করে লেক্সিকনে চলে আসো, বিকজ দে হ্যাভ বিন ইন দিস গেম ফর আ রিয়েলি লং টাইম অ্যান্ড দে নো হোয়াট দে আর ডুইং, অ্যান্ড I would recommend Lexicon 10 out of 10.